ব্লগ তো বানাই ঠিকই, কিন্তু মাঝে মধ্যে একটু টেনশনে পড়ে যাই যে কি দিয়ে স্টার্ট করব। যাই হোক, আমার ঘোরাঘুরি খাওয়া দাওয়া এটাই তো তোমাদের সঙ্গে অলওয়েজ শেয়ার করি, তো আজও সেটাই করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। এই পিঠাগুলি কাদের পছন্দ? নকশি পিঠা, এটা হচ্ছে নরসিংদী এলাকার অনেক বেশি ফেমাস, রাইট? আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তেলের ভিতর যখন এই পিঠাগুলো দেওয়া হয় আর এটা এক মুহূর্তেই এর রূপ চেঞ্জ করে ফেলে, দেখতে আমার কাছে খুবই স্যাটিসফাইং লাগে। পিঠা খেতে আমি অনেক বেশি পছন্দ করি, বলতে পারেন আমি একটা পিঠা খোর। এই পিঠাগুলি আমার চাচি শাশুড়ি আমাদেরকে দিয়েছিল, তো আমরা হচ্ছে এগুলি তেলে ভেজে নিচ্ছি। তারপর পাশে হচ্ছে গুড়, আদা এগুলি জাল করে নেওয়া হচ্ছে, কারণ এই পিঠাগুলি হচ্ছে গুড়ে ভেজানো হবে। তো এই যে হচ্ছে এটার ফাইনাল লুক। এখন হচ্ছে পিঠাগুলি খাবো। আমার মতো পিঠাপুলি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। গাইস, আমি কিন্তু নিউ বিজনেস স্টার্ট করেছি, ক্লাসিক কালেকশন বাই সিলভি। যারা যারা এখনো আমার বিজনেস পেজে জয়েন হওনি তারা হচ্ছে আমার বিজনেস পেজে জয়েন হয়ে যাবা। আমি একটি ফেসবুক পেজও খুলেছি, ওখানে আর কি ফলো করলে আমার সাথে জয়েন হতে পারবা। এটা হচ্ছে আমার বিজনেস পেজের শাড়ি, তো এটা শুট ছিল, ওইটাই আর কি করলাম। আমি একদমই নতুন বিজনেস স্টার্ট করেছি, তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো এবং কোন টাইপের কালেকশন বা কি কালেকশন আনলে ভালো হবে সেটার আইডিয়া তোমরা আমাকে দিতে পারো। শুট শেষে বিকালে আমরা একটু বের হলাম, আর আমি আর রিফাত বাইকে করে যাচ্ছি। আর আজ কিন্তু আমি একটু পাকনামি করে আইলাইনার লাগিয়েছি। আমাকে কেমন লাগছে? সত্যি বলতে আমার কাছে কখনো মনে হচ্ছে সুন্দর লাগতেছে, আবার কখনো মনে হচ্ছে ভূতনি লাগতেছে। যাই হোক, উত্তরাতে আসার পর আজ হচ্ছে আমরা অনেক দিন পর খানাসে আসলাম। লাস্ট আমাদের রিলেশনশিপ হওয়ার আগে আমরা এখানে আসছিলাম দুইজনে মিলে একসঙ্গে, আবারও সেই দুইজনে মিলে একসঙ্গে 1 বছর পর মনে হয় খানাসে আসলাম। আমার খানাসের নাগা উইংস খাওয়ার অনেক বেশি ক্রেভিং হচ্ছিল, তো আসার পরে হচ্ছে অর্ডার দিয়ে দিলাম এবং রিফাতও কিছু অর্ডার দিল। আমাদের ফুড আসতে একটু লেট হবে, তার জন্য হচ্ছে আমরা অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতে আমাদের ফুডও চলে আসছে। আমি এত বেশি ঝাল লাভার না, বাট ঝাল খেতে ভালোই লাগে, আর খানাসের নাগা উইংস আমার কাছে ভালো লাগে, তাই হচ্ছে আমি আজ এটা খাওয়ার জন্য একদম উতালা হয়েছিলাম। তাই আমি হচ্ছে নাগা উইংসটা নিলাম। এটা কিন্তু বেশ ঝাল ঝাল ছিল, আর আমি তো একটু হলেও ঝাল খেতে পারি, কিন্তু রিফাত একটুও ঝাল খেতে পারে না। বাট পাকনামি করে আমার নাগা উইংস খাওয়ার পরে ওর কি অবস্থা হইলো দেখুন। খুব ভাব নিয়ে খাইছিল না? ঝাল লাগছে? ঝাল খেতে পারে, তার হচ্ছে খানাতে নাগা উইংস খায়। মুম্বাই মরেছে স্ট্রং ফ্লেভার। ঝাল লাগছে। একসঙ্গে সবগুলো ফুড দেয়নি, একটা একটা করে দিচ্ছিল, তাই হচ্ছে আসতে একটু লেট হচ্ছিল। আমরা এই বার্গারটা অর্ডার করেছিলাম, বার্গারটা বেশ মজা ছিল, নামটা আমার মনে নাই। ওইসব পাবলিক কারা আছেন যারা তরকারিতে একটু বেশি ঝাল হলে খেতে চান না, মুরগির ডানা খান না, কিন্তু রেস্টুরেন্টে এসে নাগা উইংস খান। খানাসের কোল্ড কফি ভাই বেস্ট। খানাসের যত যাই খাই না কেন, কোল্ড কফি না খেলে মনে হয় অসম্পূর্ণ রয়ে যায়। তো আমি হচ্ছে কোল্ড কফি নিয়ে নিলাম এবং তারপর দুইজনে মিলে একসঙ্গে বাসায় চলে আসলাম। বুঝতেই পারছেন আজ হচ্ছে আমরা উত্তরাতেই থাকবো, মানে আমার বাসায় চলে আসছি গাইস। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গেই থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।